2 দিনের শিশু আবু রায়হান মারা যাওয়ায় দাফন করা হবে। কবর খোঁড়া সম্পন্ন। হঠাৎই বৃষ্টি নামে। কবর খোঁড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে তার জন্য সাদা পলিথিন দিয়ে ঢেকে দিল। ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালি দিয়ে লেখার মতো ভেসে উঠল আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও দেখা গেল পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি। অবাক করার মতো হলেও 11 জুলাই মঙ্গলবার বিকাল 5টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বালিদাপাড়ার কবরস্থানে এ ঘটনাটি উপস্থিত লোকজন দেখেন এবং তা ছবি ও ভিডিও করে রাখেন। কালীগঞ্জের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেনের ছোট ভাই ইমদাদুল হক তার 2 দিন বয়সী ছেলে আবু রায়হানের দাফনের সময় এ দৃষ্টি হয়। মৃত শিশুর চাচা সাংবাদিক জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে। শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এরপর মঙ্গলবার বিকালে তার জানাজার পর দাফন করার জন্য বালিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোঁড়া হয়। এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে। তখন ওই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায়। তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি মুছে যায়, তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল। বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে। এরপরই পলিথিনটি কবরের উপরে ঢেকে দিয়ে শিশু আবু রায়হানের দাফন করা হয়। স্থানীয়রা এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছে।